সুপ্রিম কোর্টে মুলতুবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ বুধবার সুপ্রিম কোর্টের তালিকার 2 নম্বরে ছিল এই ডিএ মামলা। শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী মনু সিংভি এই মামলার শুনানির জন্য সময় প্রার্থনা করেন। তিনি জানান যে অন্য মামলা আজকে সুপ্রিম কোর্টে নির্ধারিত থাকায় তাই আজকের মতো ডিএ মামলার সওয়ালের ক্ষেত্রে সময় দিক আদালত। যদিও তার এই সময় প্রার্থনাকে প্রতিবাদ জানায় রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত আগামী জুন মাসে এই মামলার শুনানির সময় প্রার্থনা করলেও বিরোধীদের প্রবল চাপে অবশেষে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ আগামী 14ই মে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। মূলত ট্রাইব্যুনালের পর কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের যে জয়লাভের পর রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী 14ই মে সওয়াল পর্ব শেষ হলেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয় ভাগ্য নির্ধারিত হবে সুপ্রিম কোর্টে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।